যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান। ফিফা কংগ্রেসে এমনটাই স্পষ্ট জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। রাজনৈতিক উত্তেজনা, ভিসা জটিলতা আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ইরানের অংশগ্রহণ নিশ্চিত করছে ফিফা। এদিকে ইরানের প্রতিনিধি দল কানাডায় ফিফা কংগ্রেসে অংশ নিতে না পারার ঘটনায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক আর অনিশ্চয়তা। 2026 সালের বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পরিষ্কার জানিয়েছেন, সব বাধা সত্ত্বেও ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রেই ম্যাচ খেলবে। তার ভাষায়, ফুটবল বিশ্বকে এক করার দায়িত্ব ফিফার। আমি শুরু থেকে বলছি, অবশ্যই ইরান 2026 সালে ফিফা বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবে। আর এর কারণটাও খুবই সহজ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের অংশগ্রহণে আপত্তি দেখাননি, বরং বিষয়টি ফিফার সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন। জিয়ান্নি যদি বলে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। জিয়ান্নি তো দারুণ লোক, ও আমার বন্ধু, ও এটা নিয়ে কথা বলেছে। আমি বললাম, তুমি যা চাও তাই করো, তুমি ওদের নিতে পারো, আবার না নিলেও চলবে। ওদের হয়তো একটা ভালো দল আছে। এদিকে ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল কানাডার টরন্টো বিমানবন্দরে পৌঁছে অভিবাসন জটিলতা ও অসদাচরণে ফিরে যেতে বাধ্য হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সহ শীর্ষ কর্মকর্তারা। তাদের অভিযোগ, অভিবাসন কর্তৃপক্ষের আচরণ ছিল অগ্রহণযোগ্য, ফলে তারা ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিতে পারেননি। তবে পুরো পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, 3 দেশের অনুষ্ঠিত এই বিশ্বকাপে কেবল ফুটবল নয়, কূটনীতি ও ভিসা জটিলতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মাহাদি হাসান, নিউজ 24।